আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট 2025-2026 সেশনের ভর্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। গত একটি ভিডিওতে আমরা ভর্তি বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা ওই ভিডিওটি দেখোনি তারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারো। তো চলো সরাসরি এখন আমরা ভর্তি প্রক্রিয়াটা দেখে নিই। তো buet.ac.bd এটি হচ্ছে বুয়েটের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইট আসার পর এখান থেকে আমরা আন্ডার গ্র্যাজুয়েট অ্যাডমিশনের একটি বাটন রয়েছে, এই বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরপরই কিন্তু আমরা অ্যাপ্লাই নাও, ডাউনলোড অ্যাপ্লিকেশন, পিডিএফ এইসব দেখতে পারবো। তো এখান থেকে সরাসরি আমরা অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করব। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পরপরই কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হবে। এখান থেকে প্রথমেই আমাদের দুইটা কাজ করতে হবে। প্রথম হচ্ছে গ্রুপ সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমরা যারা আর্কিটেকচার এক্সাম দেবো তারা খ গ্রুপ সিলেক্ট করব এবং আমরা যারা নর্মালি এক্সাম দিব তারা ক গ্রুপ সিলেক্ট করব। এক্ষেত্রে আমি ক গ্রুপটা সিলেক্ট করাই আছে, এটা সিলেক্ট করাই থাকবে। দ্বিতীয়টা হচ্ছে চেক এলিজিবিলিটি। এখান থেকে আমাদের এসএসসি এবং এইচএসসির বোর্ড, রোল নাম্বার এবং পাসিং ইয়ার দিয়ে দিতে হবে। আমরা সরাসরি এখান থেকে আমাদের যে ইনফরমেশনগুলো চাওয়া হচ্ছে সেগুলো দিয়ে দিচ্ছি। তো আমাদের বোর্ডের নাম এবং রোল নাম্বার এবং পাসিং ইয়ার দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরপরই কিন্তু আমরা এখান থেকে দেখতে পারতেছি আমাদের এই যেই ইনফরমেশনগুলো যেগুলো চাওয়া হচ্ছে সেগুলো কিন্তু এসে পড়েছে। তবে এক্ষেত্রে এখানে একটা কথা লেখা রয়েছে, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু ইংলিশে পূরণ করতে হবে, সেটা কিন্তু উপরে লেখা রয়েছে। তো এক্ষেত্রে পার্সোনাল ইনফরমেশনে আমাদের নাম, পিতামাতার নাম দেওয়াই থাকবে। আমাদের এখান থেকে পূরণ করতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, তারপর ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। তো এই ক্ষেত্রে যেই ইনফরমেশনগুলো চাওয়া হচ্ছে এগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। শুরুতেই আমার নাম, আমার পিতার নাম এবং আমার মাতার নাম এগুলো অটোমেটিক পূরণ করা থাকবে, এগুলো ইনফরমেশন আমার বোর্ড থেকে নেওয়া হয়েছে। তারপর এখান থেকে প্রথমে লেখা রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস। তো এই ক্ষেত্রে পার্মানেন্ট অ্যাড্রেসের লাইন 1-এ আমাদের হাউস নাম্বার, রোড নাম্বার অথবা ভিলেজ নেম এটা লিখে দিতে হবে। তারপর এখান থেকে আমাদের ডিভিশন, ডিস্ট্রিক্ট, থানা এগুলো সিলেক্ট করতে হবে। সেম প্রেজেন্ট অ্যাড্রেসেও একই কাজ করতে হবে। তারপর এখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইল নাম্বার। আমাদের কিন্তু মোবাইল নাম্বারটা অনেক সতর্কতার সাথে দিতে হবে যেন কোনো রকম ভুল ত্রুটি না হয়। তারপর ইমেল অ্যাড্রেস, এটা দিলেও হবে না দিলেও হবে। ইমেল অ্যাড্রেস দেওয়াটা বাধ্যতামূলক নয়, তবে আমরা প্রত্যেকেই চেষ্টা করব একটা সুন্দর একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য। সুন্দর বলতে ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে আমাদের। তারপর জেন্ডার, এটাও অটোমেটিক সিলেক্ট করা থাকবে। তারপর এখান থেকে রিলিজিয়নটা সিলেক্ট করতে হবে। তারপর এটা হচ্ছে ডেট অফ বার্থ, এটাও অটোমেটিক দেওয়া থাকবে। এক্ষেত্রে কিন্তু ডেট অফ বার্থটা কিন্তু আমরা চেক করে নিব যে ঠিক আছে কিনা। তারপর দেখো ডেট অফ বার্থের পাশে কিন্তু লেখা রয়েছে ইউর বার্থ ডেট উইল বি নিডেড ফর ডাউনলোডিং রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন, মানি রিসিপ্ট অ্যান্ড অ্যাডমিট কার্ড। অর্থাৎ অ্যাডমিট কার্ড, তারপর অ্যাপ্লিকেশন কপি এবং মানি রিসিপ্ট যদি আমরা ডাউনলোড করতে চাই তখন কিন্তু আমাদের এই ডেট অফ বার্থ দিয়ে ডাউনলোড করতে হবে। তারপরে এখানে লেখা রয়েছে প্লেস অফ বার্থ, অর্থাৎ তুমি কোন শহরে জন্মগ্রহণ করেছো সেটা, সিটিজেনশিপ। তারপর এখান থেকে আমাদের বলা হয়েছে যে আর ইউ বাংলাদেশি বাই বার্থ, তুমি কি জন্মগতভাবে বাংলাদেশি, সেটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। তারপর হচ্ছে গার্ডিয়ান, আমাদের এখানে গার্ডিয়ানের নাম দিয়ে দিব, তাদের এখানে যে ইনফরমেশনগুলো চাওয়া হয়েছে সেগুলো দিব। সর্বোপরি এখানে যে 10, 11, 12 নাম্বারে যেগুলো চাওয়া হয়েছে সেগুলো একটু বুঝিয়ে দিচ্ছি। ডো ইউ উইশ টু অ্যাপ্লাই ফর ট্রিভিয়াল কোটা, অর্থাৎ আমরা উপজাতি হলে সেটা আমরা এখান থেকে ইএসএ সিলেক্ট করে দিব। তারপরে এটা হচ্ছে ডো ইউ রিকোয়ার্ড লেফট হ্যান্ডেড ফার্নিচার, অর্থাৎ তোমার কি বাম হাতে লিখতে নাকি ডান হাতে লিখো সেটার উপর তুমি এখান থেকে চয়েস করে দিবে। যদি তুমি বাম হাতে লিখো তাহলে তুমি ইএসএ এটা চয়েস করে দিবে। তারপর এটা হচ্ছে ডু ইউ রিকোয়ার্ড ডিসেবল অ্যাক্সেস, তুমি কি শারীরিকভাবে অক্ষম, সেটা যদি হও তাহলে ইএসএ ক্লিক করে দিবে। নর্মালি এটা ন করাই থাকবে, তাহলে এভাবেই থাকবে। তো এখন আমরা এখানে যেই ইনফরমেশনগুলো চাওয়া হয়েছে একে একে করে এগুলো পূরণ করব। তো এগুলো আমি এখন পূরণ করছি। তো আমাদের এই পার্সোনাল ইনফরমেশন, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এইসব ইনফরমেশন দেওয়ার পর সরাসরি আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরপর কিন্তু এখানে আমাদের এডুকেশনাল ইনফরমেশনটা চলে আসবে। এক্ষেত্রে আমরা যে ইনফরমেশনগুলো আমাদের অটোমেটিক এটা বোর্ড থেকে আপডেট হয়ে যাবে, এখানে আমাদের আর কোনো কিছু করতে হবে না। তারপর আমরা সরাসরি আবার নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এখান থেকে আমাদের ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। আমরা এখান থেকে এই যে চুজ ফাইল অপশনটি রয়েছে এখান থেকে ক্লিক করে আমাদের যে ছবিটা রয়েছে সেটা সিলেক্ট করব এবং এখানে যে সিগনেচারের অপশনটা রয়েছে এই সিগনেচার বাটনে ক্লিক করে আমরা সিগনেচারটা আপলোড করব। তো দেখতে পারতেছো সিগনেচার এবং ফটো আপলোড করার পরপর কিন্তু আমাদের এখানে এই সব কিছু এসে পড়েছে এবং এক্ষেত্রে ফটোর ক্ষেত্রে কিন্তু 300x350 পিক্সেল থাকতে হবে এবং সেটা 75 KB এর নিচে থাকতে হবে এবং সিগনেচারের ক্ষেত্রে সেটা 300x80 পিক্সেল হতে হবে এবং সেটা কিন্তু 20 KB এর নিচে হতে হবে। সেটাই কিন্তু আমাদের বুয়েট থেকে চাওয়া হয়েছে। তো ছবি এবং সিগনেচার দেওয়ার পর আমরা সরাসরি নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এখান থেকে আমরা একটা ক্যাপচা পাবো, সেই ক্যাপচাটা আমাদের পূরণ করতে হবে। তো ক্যাপচাটা পূরণ করার পর আমরা প্রিভিউ বাটনে ক্লিক করব। প্রিভিউ বাটনে ক্লিক করার পর আমরা যেই তথ্যগুলো পূরণ করেছি সেই তথ্যগুলো আমাদের সামনে আসবে এবং সেগুলো আমরা চেক করব। চেক করার পর এখান থেকে
যেই ইনফরমেশনগুলো আমরা দিয়েছি যদি আমাদের সঠিক থাকে তাহলে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। যদি দেখি আমাদের কোনো ইনফরমেশন মিস্টেক হয়েছে তাহলে আমরা এডিট বাটনে ক্লিক করে যেই জায়গায় আমাদের মিস্টেক হয়েছে সেটা কিন্তু এডিট করতে পারবো। তো এটা সাবমিট করার আগে কিন্তু অবশ্যই আমাদের কিন্তু সকল ইনফরমেশন ঠিক আছে কিনা সেটা কিন্তু খেয়াল করে নিতে হবে। তো সব ইনফরমেশন ঠিক আছে কিনা সেটা চেক হয়ে গেলে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমাদের যে ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে সেটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা চাইলে আমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারি। এখানে লেখা রয়েছে থ্যাংক ইউ, আমাদের নামটা দেওয়া থাকবে, তারপর এখানে একটা সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, তো সেই সিরিয়াল নাম্বারটা কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে। তারপর এখান থেকে আমাদের যেটা লেখা রয়েছে ডাউনলোড অ্যাপ্লিকেশন পিডিএফ, ডাউনলোড রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন, তারপর ফাইনাল সাবমিশন লিঙ্ক, তো এখান থেকে আমরা ডাউনলোড অ্যাপ্লিকেশন পিডিএফটা ডাউনলোড করে রাখবো। তো বুয়েটের আবেদন সম্পন্ন হওয়ার পর আমরা কীভাবে পেমেন্ট করব? আমরা আমাদের মোবাইল ফোনের বিকাশ অ্যাপে চলে আসব, তারপর এখান থেকে সরাসরি এডুকেশন ফি অপশনে চলে যাব। এখানে আসার পর আমরা এখানে প্রতিষ্ঠানের নাম খুঁজুন, এখান থেকে বুয়েট লিখে সার্চ করব, প্রথমে বুয়েট অ্যাডমিশন এটা দেখতে পাবো, এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আবেদন আইডি, এখানে আমরা যেই অ্যাপ্লিকেশন আইডিটা পেয়েছি আবেদন করার পরপর সেই অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে দিব। তারপর ফোন নাম্বার হিসেবে আমাদের যেই আবেদন করার সময় মোবাইল নাম্বারটা ব্যবহার করেছি সেই ফোন নাম্বারটা দিব। তারপর এখানে পে করতে এগিয়ে যান বাটনে ক্লিক করব। এখান থেকে আমাদের অ্যাকাউন্টের নাম এবং কত টাকা কাটা হবে সেটা কিন্তু দেখাচ্ছে। তারপর সরাসরি আমরা পরের ধাপে যেতে ট্যাপ করুন বাটনে ক্লিক করব। আমরা পিন নাম্বারটা দিয়ে দিব। তারপর পিন কনফার্ম করুন বাটনে ক্লিক করে এডুকেশন ফি দিতে ট্যাপ করব। তো আমাদের এই পেমেন্টটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর আমরা পরবর্তী ধাপে চলে যাব এবং এখান থেকে যে রিসিপ্টটা রয়েছে সেই রিসিপ্টটা চাইলে ডাউনলোড করতে পারবো। তো পেমেন্ট যদি সম্পন্ন হয় তারপর কিন্তু আমরা আমাদের যেই মোবাইল নাম্বারটা ব্যবহার করেছিলাম সেই মোবাইল নাম্বার কিন্তু একটা এসএমএস আসবে। তারপরেও যদি আমরা অনলাইনে দেখতে চাই যে আমাদের আবেদনটা সম্পন্ন হয়েছে কিনা, সেটার জন্য যে ফাইনাল সাবমিশনটা রয়েছে তো সেটা আমরা কীভাবে দেখব? তো এই ওয়েবসাইটে আসার পর সর্বশেষে যে একটা লিঙ্ক রয়েছে ফাইনাল সাবমিশন লিঙ্ক, এই বাটনে ক্লিক করব। তো এই বাটনে ক্লিক করার পর এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল, আমাদের জন্ম তারিখ এবং এখানে যে ক্যাপচাটা রয়েছে সেই ক্যাপচাটাকে পূরণ করব। তো ক্যাপচাটা পূরণ করার পর আমরা ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করব। তাহলে কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে দেখাচ্ছে যে থ্যাংক ইউ, আমার নাম, তারপর ফর সাবমিটিং ইউর অ্যাপ্লিকেশন, তারপর এখানে আমাদের যেই অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা আছে সেটা শো করতেছে এবং এখানে লেখা রয়েছে হ্যাজ অলরেডি বিন রিসিভড বাই বুয়েট, অর্থাৎ আমাদের আবেদনটা সম্পন্ন হয়েছে। তো তোমরা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছো আশা করি তোমরা ফুল প্রসেসটা বুঝতে পেরেছো। তো সেই সাথে যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। আর তোমরা যারা বুয়েটের আবেদন নিজে থেকে করতে পারতেছো না তারা চাইলে আমাদের থেকে আবেদন করে নিতে পারবে একদম অল্প খরচে, কম্পিউটারের দোকানের চেয়ে অনেক বেশি কম টাকায় এবং নির্ভুলভাবে তোমরা ভরসা রাখতে পারো। তো আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবে, সকলের জন্য শুভকামনা রইল।